আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, কেমন আছেন? আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটে আমরা ইমেজ সংযুক্ত করে একটি সাইড বার তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমাদের আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছি যে কিভাবে এক্সট্রা কন্টেন্ট আমরা আমাদের ওয়েবসাইটে যোগ করতে পারি। এখন আমরা দেখব একটি ইমেজ সাইড বার আমরা যদি অ্যাড করতে চাই তাহলে সেটা কিভাবে করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা একটা ইমেজ ট্যাগ নিব, ইমেজ, এটার একটা ক্লাস দিব আমরা, ক্লাস RHST রাইট। আমরা এটাকে কপি করে নিয়ে আসি, Ctrl+C V, এটাকে আমরা একটু মডিফাই করে দেব, ইমেজ সাইডবার, সোর্স আমরা দিয়ে দেব। আমাদের ইমেজটার সোর্স কোথায়, পাথ কোথায়, তো আমাদের লোকাল ফোল্ডারে যেহেতু আমরা রেখেছি, অর্থাৎ প্রজেক্ট ফোল্ডারে আমরা যেহেতু রেখেছি, সেই হিসেবে আমাদের জাস্ট ছবিটার নামটা আমরা কপি করে এখান থেকে Ctrl+C Ctrl+V এখানে পেস্ট করে দিব। ওকে, নাও সেভ অ্যান্ড রিফ্রেশ। দেখুন চলে আসছে, কিন্তু আমরা তো এই নামে কোনো কিছুই ডিক্লেয়ার করিনি, কিন্তু কেন চলে আসলো আমরা একটু দেখি। অ্যাকচুয়ালি রাইট সাইড বার, সেভ রাইট ইমেজ সাইড বার, এটা হচ্ছে আমাদের ক্লাস, কিন্তু সে ওটা নিয়ে নিয়েছে। আচ্ছা, আমরা এখানে আমাদের এটা ডিক্লেয়ার করব, দেন আগের সাইড বারের যে কন্টেন্টগুলো আছে এগুলো কপি করে এখানে পেস্ট করব। ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা ইমেজ ইউজ করতেছি। আমাদের বর্ডার রেডিয়াস লাগবে, উইডথ লাগবে, মার্জিন রাইট লাগবে, মার্জিন লেফট লাগবে, মার্জিন টপ লাগবে, মার্জিন বটম লাগবে, ফ্রন্ট অবশ্যই রাইট, পেডিং লাগবে না, আমাদের পেডিং প্রয়োজন হবে না, দেন ক্লিয়ার রাইট। ওকে, নাও সেভ। এখন আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। দেখুন চলে আসছে, কিন্তু এখানে একটু সে এই পাশ থেকে তার মার্জিন আমরা অর্থাৎ উইডথ আমরা কম দেখতে পাচ্ছি, কিন্তু এটা কেন 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 আমরা একটু সোর্স কোডটা দেখে নিই। ভিউ পেজ সোর্স, পেজ সোর্সে আমরা কোথাও ভুল করেছি কিনা। রাইট ইমেজ সাইড বার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে গিয়ে ডেভেলপার টুলসে যাব, ডেভেলপার টুলস চলে এসছে। দেন আমরা এখান থেকে খুঁজে বাইর করব CSS, দেখি কোথায় প্রবলেম। এলিমেন্টে যাব আমরা, এখানে আমরা দেখব যে কোথাও কোনো প্রবলেম আমরা করেছি কিনা।
সাইড বার ঠিক আছে, উইডথ 260 ঠিক আছে, 260 জায়গায় আমরা 280 দিই। পিক্সেল ওকে, ডান। ইট মিনস বন্ধুরা আমাদেরকে দেখতে হবে যে আমরা এখানে 260 জায়গায় আমাদেরকে 280 পিক্সেল ব্যবহার করতে হবে। তো চলুন আমরা আমাদের ইয়েতে ফিরে যাই, আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে। এখানে আমরা 280 দিব, 280, কন্ট্রোল সেভ অ্যান্ড নাও রিফ্রেশ। ওকে, এখন দেখুন আমরা যেরকমটা দেখেছি, অর্থাৎ আমাদের উপরে যে সাইডবারের যে উইডথ আছে নিচেও ঠিক একইভাবে শো করতেছে। এখন আমরা যদি এটাকে ছোট বড় করি তাহলে দেখি আমাদের কোনো পরিবর্তন হয় কিনা। দেখুন আমাদের সাইডবারের কোনো পরিবর্তন হচ্ছে না, মেইন কন্টেন্টটা শুধু পরিবর্তন হয়ে ছোট বড় হয়ে যাচ্ছে। এখানে স্কুল বার চলে আসতেছে। তো আমাদের লিকুইড ওয়েবসাইট আমরা ধীরে ধীরে শিখতেছি এবং আমাদের একটা ছোট একটা প্রজেক্টও তৈরি হয়ে যাচ্ছে, যেভাবে আমরা আমাদের ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবো। তো পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।